মানুষকে যখন দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে তীক্ষ্ণ বুদ্ধির জন্য আমি আশরাফুল মাখলুকাত বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি ভিন্ন কারণে। তীক্ষ্ণ বুদ্ধি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকেও দান করেছি। কাকে দান করছে বলেন? মাছকেও আল্লাহ পাক রব্বুল দান করেছে। মুসলমান বাবাজিরা আমার, ভারত সাগরের মাছ, আরব সাগরের মাছ, যমুনার মাছ, এই মাছগুলো যখন তাদের বাচ্চা দিবে, তারা যখন ডিম ছাড়বে, বলেন তো এই মাছগুলো কি ভারত সাগরে ডিম পারে? ভারত সাগরে কিন্তু তারা ডিম ছড়ায় না, তারা কিন্তু আরব সাগরে কিন্তু ডিম ছড়ায় না। এই মাছটা কি করে? চলতে চলতে হাঁটি হাঁটি পা পা করে করে কিন্তু আটলান্টিক মহাসাগরে চলে যায়। সে জানে আমি যখন আটলান্টিক মহাসাগরে চলে যাব, ওখানে আমি ডিম ছাড়ার পর কিন্তু আমি মারা যাব, এটাও সে জানে। তবুও সে তার জীবনের মায়া ত্যাগ না করে তখন সে আটলান্টিক মহাসাগরে শত শত মাইল পাড়ি দিয়ে কিন্তু চলে যায়। ওখানে ডিম মারার পর মাছটা কিন্তু মরে যায়। ডিমটা যখন ফুটে যায় তখন ছোট্ট ছোট্ট মাছের পোনা কিন্তু তারা কিন্তু তাদের মাকে কোনোদিন দেখে নাই। বলেন তো দেখছে? মাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতি ইলম দান করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ব্রেন আল্লাহ পাক দিয়ে দেন, যে মাছটা আরব সাগর থেকে গেল আটলান্টিক মহাসাগরে, যে মাছটা কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছ কে দিল রে, লতা গাছ কে দিল রে এত বড় কদু, কার দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা বানিয়া, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালয়। আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কালে মার বন্ধ বেলায় কাজে লাগবে শেষ বেলায়। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঝাজর জামিয়া কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগের বার্ষিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে এমন একটি মহতী সামিয়ানা নিচে এসে বসা ও দুটি কথা শোনা ও বলার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে আমরা সকলেই এক বাক্যে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যেই মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গাছপালা তরুলতা মোট কথা পৃথিবীর কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি একবার দরদ মাখা দরুদ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার ইরাদা রাখি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক না? আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। তো মানুষ আশরাফুল মাখলুকাত কেন? কিছু বৈশিষ্ট্য থাকার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পৃথিবীতে প্রাণী সৃষ্টি করছেন সমস্ত প্রাণীর উপরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দান করছেন। কি বলেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার বুকে আর কাউকে শ্রেষ্ঠ করেন না, সৃষ্টি করেন না। তো মানুষ আশরাফুল মাখলুকাত হলো কেন? মানুষ ছাড়াও তো অন্য কিছু আশরাফুল মাখলুকাত হতে পারতো। কি বলেন, পারতো না? তবে আমাদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে পাঠাইলেন? আমরা যদি ধরে নেই যে মানুষের কোনো কিছু তৈরি করার দক্ষতা, এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, এই ধারণা যদি আমি আর আপনি করে বসি তাহলে নিতান্তই এটা আমার আপনার জন্য ভুল ধারণা করা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মৌমাছি সম্পর্কে।
কোরআনুল কারীমের 16 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির নামে নাযিল করলেন। সূরাটার নাম দিলেন সূরাতুন নাহল। এই মৌমাছি কোনো কিছু তৈরি করার দক্ষতার ব্যাপারেও কম নয়। তাহলে মৌমাছি কেন আশরাফুল মাখলুকাত হলো না? মৌমাছি তো আশরাফুল মাখলুকাত হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা না করে মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন। ইমাম কসবিনী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে আজাইবুল মাখলুকাত, এই কিতাবের মধ্যে উনি মৌমাছির দৃষ্টান্ত বর্ণনা করছেন যে একটা মৌমাছি যত সুন্দর করে তার বাসস্থান চাককে নির্মাণ করে, পৃথিবীর কোন মিস্ত্রি, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার এমন সুন্দর করে মৌমাছির মতো ঘর, মৌমাছির মতো এরকম বাসা বানাইতে পারবে না। আল্লামা ইমাম কসবিনী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে মৌমাছি তার চাকে যেভাবে ঘর নির্মাণ করে, 6 কোণা বিশিষ্ট উনি ঘর নির্মাণ করে। আর এই 6 কোণা বিশিষ্ট ঘর, প্রত্যেকটা ঘরের কোণা কোন স্কেল দিয়ে মাপা নয়, কোন মাপঝোপ বাদ দিয়ে সে তার ঘরকে 6 কোণা এরকম ভাবে সুন্দর ভাবে নির্মাণ করে। মুসলমান বাবাজিরা আমার, আল্লামা ইমাম কসবিনী রাহিমাহুল্লাহু তাআলা উনি ওনার কিতাবের মধ্যে লেখেন মৌমাছি তার ঘরকে এত সুন্দর করে বানাইলো যে তার ঘরটা 6 কোণা বিশিষ্ট করে এত সুন্দর করে বানাইলো, কোনটা কোণা কোনটা দিক 1 ইঞ্চি পরিমাণ কম বেশি নাই। মুসলমান বাবাজিরা আমার, একটা কোণা তেড়াও হয় না, একটা কোণা এরকম ভাবে ছোট বড় হয় না, একটা কোণা এরকম ভাবে ছোট বড় হয় না, কোন একটা ঘর তার গোলাকার হয় না। মৌমাছি তার দক্ষতা অনুযায়ী হাজার হাজার ঘর নির্মাণ করে 6 কোণা বিশিষ্ট। কি জন্য সৃষ্টি করে? মৌমাছির চাকের মধ্যে যেন এমন কোন জায়গা বাকি না থাকে, যারা পরিমাণ জায়গা যেন বাকি না থাকে, যে কারণে তার সবগুলো ঘর হয় পরিমিত, তার সবগুলো ঘর হয় সুন্দর, যাতে করে মৌমাছি তার মধুকে বেশি বেশি সংরক্ষণ করে রাখতে পারে। মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন এরকম ভাবে মিস্ত্রিকে আপনারা কি দেখছেন তারা একটা ঘরকে নির্মাণ করলো, কিন্তু কোন একটা ঘর তার সমান সমান, একটা ঘরও কিন্তু সমান সমান হয় না। চতুর্দিকে কিছু না কিছু হলেও ছোট বড় থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে এত সুন্দর দক্ষতা দান করলেন যে মৌমাছি তার 6 কোণা বিশিষ্ট ঘর নির্মাণ করলেন, কিন্তু একটা কোণাও তার ছোট বড় হয় না। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার আছেন, তারা এই মৌমাছির চাকের ভিতর গবেষণা করে তারা জানতে পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে যত দক্ষতা দান করেছেন, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারকে আল্লাহ পাক এত সুন্দর করে কারিগরি শিক্ষা দান করেন নাই। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে এত সুন্দর তীক্ষ্ণতা বুদ্ধি দান করলেন, যেই মৌমাছি
মৌমাছি এমন তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন, যে দিক দিয়ে সে মধু সংগ্রহ করতে, মধু সংগ্রহ করার জন্য চলে যায়, ওই পাতার গোড় দিয়ে চাইতেছে, যেই পাতার গোড় দিয়ে সে মধু সংগ্রহ করার জন্য যায়, আবার ওই পাতার গোড় দিয়েই সে তার বাসায় ফিরে আসে। এত সুন্দর তীক্ষ্ণ মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে দান করলেন। আর এত যোগ্যতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইলেন। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের শক্তি নাই যে মৌমাছির মতো একটা ঘর নির্মাণ করতে পারে। তাহলে তো মৌমাছি আশরাফুল মাখলুকাত হওয়ার কথা ছিল, তাই না বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠানো। মুসলমান বাবাজিরা আমার, আমি আর আপনি যদি চিন্তা করি, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তীক্ষ্ণ বুদ্ধি, দক্ষতা, কারিগরি শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত না, এই ধারণাটাও করা আমার আপনার জন্য ভুল প্রমাণিত হবে। কারণ মানুষের চাইতেও তীক্ষ্ণ দক্ষতা, কারিগরি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবুই পাখিকে দিয়েছে। বলেন তো, আপনারা বাবুই পাখিকে দেখেছেন? হ্যাঁ, বাবুই পাখি কোথায় ঘর নির্মাণ করে? বাবুই পাখি তার ঘরকে নির্মাণ করে তাল গাছে। কি বলেন? তাল গাছের পাতায়, ডাব গাছের পাতায় সে তার সুন্দর দক্ষতা, কারিগরি দিয়ে সে তার ঘরকে নির্মাণ করে। একজন জমিদার, একজন সম্পদশালী বিরাট বিল্ডিং তৈরি করো, এই বিল্ডিং এর মাঝে বলেন তো তার সবকিছু থাকে না? সবকিছু থাকে। সবকিছু থাকার পরেও হ্যাঁ, মনে হয় যে কি জানো নাই, কি জানো নাই, তাই না? কিন্তু বাবুই পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই কারিগরি দক্ষতা আল্লাহ পাক দান করলেন যে একজন বাবুই, একটা বাবুই পাখির বাসার মধ্যে যা থাকে, একজন ধরাট্টবান বাড়িওয়ালার বাসাতেও কি তা থাকে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবুই পাখিকে এত সুন্দর কারিগরি দক্ষতা দান করলেন যে তার বাড়িটাকে বানাইলো মাটির উপরে নয়, মাটির থেকে ভিত দিয়ে কিন্তু বাবুই পাখি তার বাসাটাকে বানায় না, বরং বাবুই পাখি তার ভিতটা দেয় উপর থেকে নিচের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দক্ষতা বাবুই পাখিকে দান করলেন। একজন বিরাট অট্টালিকার বাসার মধ্যে যা যা থাকে, বাবুই পাখি তার এই ছোট্ট বাসার মধ্যে এত সুন্দর করে তৈরি করলেন। একজন জমিদারের বাড়িতে যা থাকে, একটা বাবুই পাখির বাসার মধ্যে তাই থাকে। কি বলেন, তাই না? শুধু কি তাই, আপনারা কি দেখেছেন দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন প্রকৌশলী তার ঘরটাকে উপর দিক থেকে ভিত দিয়ে নিচের দিকে তৈরি করে? এমন কি আপনারা কখনো দেখেছেন? এমন কখনো দেখেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাবুই পাখিকে এত সুন্দর কারিগরি শিক্ষা দান করলেন যে বাবুই পাখি উপর থেকে ভিত দিয়ে নিচের দিকে বিল্ডিং তৈরি করে। মুসলমান বাবাজিরা আমার, তাহলে মানুষের যদি আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে কারিগরি দক্ষতা থাকে, এটাও আমার আপনার জন্য ভুল ধারণা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চাইতেও তীক্ষ্ণ কারিগরি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবুই পাখিকে শিক্ষা দিয়েছেন। বাবুই পাখিকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। আপনারা যদি মনে করেন যে মানুষ চিকিৎসা বিদ্যার কারণে, চিকিৎসা বিজ্ঞানের কারণে আজকে মানুষ সমস্ত সৃষ্টি জীবের উপর আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্ব দান করছেন, তাহলে এই ধারণা যদি আমি আর আপনি করি, তাহলে এটাও হবে কি ভুল ধারণা। এটাও কি হবে বলেন? ভুল ধারণা। কারণ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু প্রাণী সৃষ্টি করছেন
ছিলেন যারা মানুষের তুলনায় চিকিৎসা বিদ্যা কম জানতো না, চিকিৎসা বিদ্যা কম জানতো না। সে একটু আগায় বসেন ইনশাল্লাহ, একটু আগায় বসি, একটু আলোচনা করার সুবিধা হবে, একটু আগায় আসেন ইনশাল্লাহ। এরকম দূরে দূরে না থেকে একটু আগায় আসি, একটু ধরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি যে আলোচনা করতেছিলাম মানুষ আশরাফুল মাখলুকাত, তো চিন্তা যদি আমি একটা করি যে মানুষ চিকিৎসা বিদ্যার কারণে মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত, এটা আমার আপনার জন্য ভুল হবে, এটা আমার আপনার জন্য ভুল হবে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু প্রাণী পাঠিয়েছেন যারা চিকিৎসা বিদ্যা কম জানতো না, চিকিৎসা বিদ্যা কম জানতো না। হুকুকুল ফরায়েজ কিতাবের মধ্যে বর্ণিত আছে, পাকিস্তানে এক সময়, পেশাওয়ার শহরে এক সময় হনুমান বাদরের উপদ্রব বেশি হয়ে গেছে। মানুষ এই বানরের কারণে, হনুমানের কারণে তারা এরকম ভাবে জীবন, সাধারণ ভাবে জীবন অতিবাহিত করতে পারতেছিল না। তো কি করা যায়? এক ব্যক্তি এই হনুমানের উপদ্রব থেকে বাঁচার জন্য, হনুমানের অত্যাচার থেকে বাঁচার জন্য সে বাজারে গেছে। বাজারে গিয়ে কিছু আটা ক্রয় করছে, কিছু আটা খরিদ করছে। আটা খরিদ করার পর কিছু বিষও কি করছে? ক্রয় করছে। ক্রয় করার পর এই বেচারা তো বাড়িতে আসছে, বাড়িতে আসে সুন্দর করে রুটি বানাইছে, সুন্দর করে রুটি বানাইছে। রুটি বানাইয়া রুটির সাথে বিষ মিশাইয়া ছাদের উপর ছড়াইয়া দিছে। বিল্ডিং এর ছাদ থাকে না, এই ছাদের উপর ছড়াইয়া দিয়েছে। ছড়াইয়া দিয়ে এই বাড়ির মালিক ছাদের চিলেকোঠা, অর্থাৎ সিঁড়ির ঘর যে থাকে, এই ঘরের মধ্যে উকি দিয়ে বসে আছে। দেখি বানররা, হনুমানরা কি করে। মুসলমান বাবাজিরা আমার, বাড়ির মালিক লুকিয়ে লুকিয়ে দেখতেছিল বানরদের অবস্থা, সে এরকম ভাবে দর্শন করতেছিল। কি আশ্চর্য, কিছুক্ষণ পরে দেখা গেল বন থেকে অনেকগুলো হনুমান আর বাদর তাই ছাদের উপর চলে আসলো। ছাদের উপর চলে এসে তারা রুটিকে হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করলো। দেখলো কি যেন চিন্তা ভাবনা করতে লাগলো। সবাই মিলে একত্রিত হয়ে তারা সবাই মিলে মিটিং করতে লাগলো। মিটিং করে সবাই আবার বনের দিকে রওনা হইল। পরের থেকে কিছুক্ষণ পর যখন বাদরগুলো আবার ফিরে আসলো, হনুমানগুলো আবার সেই ছাদে চলে আসলো। আশ্চর্যের বিষয় হলো, যখন তারা বন থেকে ফিরে আসলো খালি হাতে আসে নাই। প্রত্যেকটা বানর হনুমানের হাতে একটা করে গাছের ডাল পাতা সহ নিয়ে এসেছে। এরপর তারা সবাই ছাদের উপর একত্রিত হলো। ছাদের উপর একত্রিত হয়ে রুটিগুলো টুকরো টুকরো করলো। টুকরো করার পর এক টুকরা রুটি আর একটা করে গাছের পাতা তারা ভক্ষণ করে। এভাবে বাড়ির মালিক যত রুটি ছাদের উপর বিছায়া দিয়েছিল, সমস্ত রুটিগুলো তারা খেয়ে চলে গেল। বিষ তাদের উপর কোনো ক্রিয়া করলো না, বিষ তাদের কোনো প্রতিক্রিয়া করলো না, বিষে তাদের কোনো ক্ষতি হলো না। মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম মানুষ যদি চিকিৎসা বিজ্ঞানের কারণে আশরাফুল মাখলুকাত হয়ে থাকে, তাহলে আপনারাই তো বলুন, তাহলে এই বানর হনুমান গুলো থেকে চিকিৎসা বিদ্যা শিখলো? কিন্তু বানর গুলো নিরাপদ অবস্থায় ফিরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রদত্ত কিছু এরকম ভাবে তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ পাক
রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, তারাও চিকিৎসা বিদ্যা কম জানে না। যদি আমি আর আপনি মনে করি আমি আর আপনি মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব, মানুষ চিকিৎসা বিদ্যা ভালো জানে বলে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ না। আমি আর আপনার চাইতেও বানররাও তো চিকিৎসা বিদ্যা কম জানতো না। তাহলে তারা আশরাফুল মাখলুকাত কেন হলো না? তাহলে তারা সৃষ্টির সেরা কেন হলো না? চিন্তা ভাবনা করার বিষয়। আমি আর আপনি মনে করি যদি সমুদ্রের তলদেশে সাঁতার কাটার জন্য আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, না না, এটাও আমার আপনার ভুল ধারণা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে এত বড় বড় মাছ সৃষ্টি করছেন, এত জানোয়ার সৃষ্টি করছেন, তারাও তো সমুদ্রের তলদেশ দিয়ে ভ্রমণ করে, তারাও সমুদ্রের তলদেশে দিয়ে, তারাও সমুদ্রের গভীর দিয়ে গিয়ে তারাও সাঁতার কাটে। বোঝা গেল মানুষ যদি সাঁতার কাটার জন্য আশরাফুল মাখলুকাত হয়, এটাও আমার আপনার জন্য ভুল ধারণা হবে। মানুষ কিন্তু সাঁতার কাটার জন্য আশরাফুল মাখলুকাত নয়। আমি আর আপনি চিন্তা করতে পারি, মানুষ যদি দৃঢ় মনোবল ও শক্তির কারণে আশরাফুল মাখলুকাত হয়ে থাকে, সৃষ্টির সেরা হয়ে থাকে, তাহলে এটাও আমার আপনার জন্য ভুল ধারণা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আফ্রিকার জঙ্গলেও বড় 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 সিংহ সৃষ্টি করেছেন, বড় বড় বাঘ সৃষ্টি করেছেন। বলেন তো তাদের শক্তি কম না বেশি? বলেন না কেন? তাদের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজাইবুল মাখলুকাতের মধ্যে রাখেন একজন বাঘকে যেমন শক্তি দেওয়া হয়েছে, দুনিয়ার 10 জন পুরুষকেও অত শক্তি দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল যে মানুষ শক্তির কারণে, মনোবল দৃঢ় শক্ত হওয়ার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত নয়। মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের জন্য বোঝাতে বলছি, খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। আপনারা যদি মনে করেন মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে বুদ্ধির কারণে, তাহলেও এই ধারণাটাও আমার আপনার জন্য ঠিক হবে না, ঠিক হবে না। কারণ আমরা যখন দেখি তার গাভীটাকে যখন তার বাচ্চাটাকে জন্মগ্রহণ করে, বলেন তো এই গাভীর বাচ্চাটাকে কে বুদ্ধি দেয়, কে ইলম দান করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাভীর বাচ্চাটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাকে ইলম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যখন গাভীর বাচ্চাটাকে গাভীর ওড়ানে লাগিয়ে দেন, বাটে লাগিয়ে দেন, বলেন তো এই বাচ্চাটা যখন গাভীর কোলের সঙ্গে মুখ লাগায়, ওড়ানের সঙ্গে মুখ লাগায়, দুধ যখন না বাড়ায়, বলেন তো এই বুদ্ধিটা কে দিল? গাভীর ওড়ানে ফুটা দেওয়ার সাথে সাথে দুধ তৈরি হয়ে যাবে। বলেন কে শিখে দিল? কে দিল বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। কারণ গাভীর ওলানে যখন লাগে তখন দেখি শক্ত, কি শক্ত, কিন্তু যখন সে তার মাথা দিয়ে, তার ফুটা দিয়ে এরকম ভাবে ঘুতা দেয়, তখন হয়ে যায় নরম। আর নরম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তার দুধটাকে তার মুখের ভিতরে ঢুকায়। মুসলমান